ওদিকে সানরাইজ হচ্ছে, পাহাড়, সব দিকেই পাহাড়, পাহাড় ছাড়া কোনো কথা হবে না। ধুত্রেতে এই জায়গাটা থেকে স্লিপিং বুদ্ধা দেখা যায়। আমি তো কিছুক্ষণ আগে তো পরিষ্কার দেখেছি, এখন দেখা যাচ্ছে না মনে হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে পরিষ্কার। ওই যে পরিষ্কার স্লিপিং বুদ্ধা দেখা যাচ্ছে, খালি চোখে না এটা আর অনেক বড় দেখা যায়, মনে হয় একদম কাছে আছে, একদম খুব সুন্দর লাগছে। কাল 2টোর সময় এসেছিলাম, দুপুর 2টো, 14 ঘন্টা, 14.5 ঘন্টা রাইডিং করেছিলাম আমি। রাত 10টায় বেরিয়েছি আর 2:30টায় ঢুকেছিলাম। আমার ইচ্ছা ছিল যে 2 দিন স্টে করার এখানে ধোত্রেতে, কিন্তু এখানে বৃষ্টি হতে পারে আর এখানে নামার জন্য না একটাই রাস্তা। এবার ওর জন্য আমি আজকেই চলে যাব। মানে এখানে আমি 12 ঘন্টা মতন স্টে করলাম, 12 ঘন্টার মধ্যে 4 ঘন্টা ঘুমিয়েছি। আর দুটো বন্ধুর সাথে পরিচয় হয়েছে, তাদের সাথে পুরো সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মজ মস্তি হয়েছে। এখন বেরিয়ে যাব, নিচে কোথাও থাকবো না, ডিরেক্ট বাড়িই যাব। বৃষ্টি না হওয়ার চান্সেস থাকলে রয়ে যেতাম। ব্যাকগ্রাউন্ডের ভিউ হচ্ছে এখানে এরকম পাইন বন, সব পাহাড়, পুরো পাহাড়। কাঞ্চনজঙ্ঘা ওই দিকটাতে, কাঞ্চনজঙ্ঘা দেখেছি, খুব ভালো ভিউ পেয়েছি, খুব সুন্দর ভিউ পেয়েছি। কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো, দেখেছো? চলো কাঞ্চনজঙ্ঘা টাটা। ধুত্র থেকে বেরিয়ে গেলাম, কেননা কালকে বৃষ্টি হওয়ার চান্স আছে। অলরেডি কিছুটা সামান্য সামান্য ল্যান্ডস্লাইড হয়েছে, যাতে রাস্তা বন্ধ হতে পারে। তার জন্য सिलीगुड़ी किधर से जाना पड़ेगा, इस तरफ से, इटा, ठीक है। আচ্ছা, বৃষ্টি হয়ে একটা সবকিছু একটু উল্লা হুল্লা করে দিয়ে গেছে সব। বাড়ির থেকে বেরিয়ে এই জায়গাটা দারুণ জল, বাড়ির থেকে বেরিয়ে এই দেখো জল পড়ছে। এটা অনেক বেশি জল বলে কালভার্ট সিস্টেম করে দিয়েছে। কালভার্ট শুধু না, এই জায়গাটা কিছুটা পাকাও করে দিয়েছে। ওহ মাই গড!
পায়ে জল লাগলো, প্যান্টে ঠান্ডা জল। ভালোই লাগলো, খুশি হয়েছি। অফ করলাম হচ্ছে স্কিড না, এটা আমার ভুলের জন্য লাগলো। লেগে ভালোই হয়েছে। আরে ভাই কি বিউটিফুল জায়গা, দেখো একবার। নিচে রাস্তাও আছে একটা মাটির। আরে ভাই সাহাব, লেয়ার 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 পাহাড়ের একদম। চলো, দেখতে থাকলে সারা জীবন দেখেই যেতে ইচ্ছে করবে। কাফি রিস্কি হয়ে যাবে। এই জায়গাটা বহুত রকমের রিস্কি, বাদিক ঘেসে আমি চালাবোই না। কালকে এই জায়গাতে গেছিলাম, মনে পড়ছে না আজকাল। হ্যাঁ গেছিলাম, মনে পড়েছে। এই জায়গায় দিশা করেছিলাম, ভয় পাওয়ার কি আছে, এই কুকুরগুলো একটু কিছু কাটে না। লিন করতে পারলে, লিন করছি যেমন, লিন করতে পারলে গতি তোলা যায়, মোমেন্টামটা বজায় রাখা যায়। লিন করলে বেশি ঘাড় বাঁকা করা লাগে না তো, ঘাড় ব্যাকা করলেই কাঁথে পড়ে যাওয়ার চান্স থাকে। পাহাড়ে লিন করতে গেলে আত্মবিশ্বাস দরকার। সামনে পুরো ইউ এর মতন কার্ভ আছে, আমি এই কারণে ম্যাপ অন করে রাখি, তাহলে আমার একটা আইডিয়া থাকে যে রোডটা কেমন আছে সামনে, আমি সেই বুঝে গতিটা রাখি। এই যে বললাম না ইউ এর মতন আছে, একদম ইউ। ওহ, কালকের থেকে ভালো উঠেছি আমি। সাবাস, সাবাস। গলায় ঠান্ডা লাগছে, চেনটা পুরো আটকায়নি তার জন্য। ঠিক আছে, দাঁড়াবো যখন আটকে নেবো। সাবাস। আর 30-40 কিলোমিটার চালালে আমার জ্যাকেট খুলতে হবে, অনেকটা নিচে নেমে যাব। আর 70 কিলোমিটার চালালে ঘামা শুরু হবে। কালই তো আমি এসছি, আজই চলে যাচ্ছি। এই জায়গাটা খুব সুন্দর লাগছে, আলো পড়েছে এত সুন্দর ভাবে। একটা ফটো তুলতে পারলে খুব ভালো হতো। আমার সাথে যে দুজন বন্ধু ছিল, তাদের সাথে পরিচয় হয়েছিল, ওরা বাড়ি চলে যাবে না, কিন্তু ওরা নিচে নেমে থাকবে, যেখান থেকে আরো অপশন আছে, মানে যেখানে রিস্কটা অনেক কম থাকে। এখানে তো একটাই রাস্তা। এখন ম্যাপ লাগে না, ম্যাপটা লাগিয়ে রাখা হচ্ছে কোথায় কতটা কার্ভ আছে, এটা আমি যাতে আগে থেকেই দেখতে পারি, সেই কারণে লাগিয়ে রাখা। তাছাড়া ম্যাপের কোনো প্রয়োজন নেই এখন। একটু দাঁড়াতে হবে, আমার গলায় ঠান্ডা লাগছে, জ্যাকেটটা পুরোপুরি চেন আটকানো না।
এখানে সব সময় মেঘলা থাকে। এর জন্য আমি সকালে রাইডিং করি না, ঘুম পায়। আর ঘুম থেকে উঠে বাড়িতে এই গেস্ট হাউস থেকে বেরোলাম, আমার এখন ঘুম পাচ্ছে। দিনের আমার ঘুম পায়, রাতে আমার ঘুম পায় না। পুরো রাত বাইক চালিয়ে আমার 11টা না 12টার সময় দুবার ঘুম ঘুম ভাব পেয়েছিল। তো এমন ঘুম না যে আমি বাইক চালাতে পারবো না। আর এখন আমার ঘুম পাচ্ছে, ঘুম থেকে উঠে ঘুম পায়। এই হচ্ছে আমার অবস্থা। वो क्या है, रुकना तो पड़ेगा। भाई साहब नजारा तो देखो কি লাগছে। ওখান থেকে একটা রাস্তা নেমে গেছে।
ঢালটা দেখো শুধু। এক একবারে যে ঢাল না, ঢালটা সে দেখার মতন ঢাল। ও, ঢালটা দেখার মতন ঢাল। সব ভিডিওতে বোঝা যায় না, সব বুঝতে গেলে আসতে হবে এখানে, বাইক চালাতে হবে, তবে বোঝা যাবে। কারণ এই ভিডিও আমি অনেক দেখেছি, ভিডিওতে টেরই পাইনি কিছু, বুঝতেই পারিনি। ও, কি লাগছে নামতে। উঠতে গেলে বাইকের টর্ক বেশি দরকার হয়, টর্ক বেশি এমন বাইক দরকার। নামতে গেলে জাস্ট পেছনের পায়ে সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার সুবিধা মতন যার যেমন, আর জাস্ট পেছনের ব্রেকটা লাগবে, আর কিচ্ছু না। এখনো আছে সামনে হেয়ার পিন বেন্ডিং। দারুণ 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 দারুণ, এক্সেলেন্ট, আই এম ইমপ্রেসড, আই এম ইমপ্রেসড। এখান থেকে দেখো বুঝতে পারবে, এই হচ্ছে রাস্তা, ওই যে নিচে নেমে গেল ডান দিকে রেলিংটা, হেয়ার পিন বেন্ডিং। এবার গরম লাগছে, জ্যাকেটটা খুলতে হবে, সারা রাস্তা আর লাগবে না। ও, ঢালটা দেখো, সেই লেভেলের। এটা না শেষ না, আমার বাড়ি পর্যন্ত যায়। এখন তো মন এরকম চাইছে আমার, बस ऐसे ही चलते रहो। ভাই সাহাব, যা গরম লাগছে না আমার, কোথাও তো দাঁড়াতেই হবে। কিন্তু এত সুন্দর খেলা ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছে, দাঁড়াতে ইচ্ছা হচ্ছে না। ওটার সময় খুব দুঃখ লাগছিল, বাইকটার পর একটু প্রেশার পড়ে যাচ্ছিল, ক্লাচ প্লেটের পরে, গিয়ার বক্সের পরে, কষ্ট হচ্ছিল।
दाঁড়ाते হবে ভাই কোথাও না কোথাও, जैकेट खुलते হবে, इस तरह से नहीं होगा। है ना टी गार्डन, তোমাদের পছন্দের টি গার্ডেন দেখো।